শহরের বাচ্চা আর গ্রামের বাচ্চাদের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। এই যে সকালবেলা উঠে কিন্তু আমার ছেলেকে আমি ভাত খাওয়াচ্ছি। ও কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আসলে খেতেই চায় না, ভাত হোক বা রুটি হোক বা হচ্ছে আপনার নুডলস হোক। এক একদিন এক একটা রান্না করে দিয়েছি, বাট একটা ওর মনের মতো হয়নি। তো ভাতের সঙ্গে একটু দেখা যাচ্ছে যে মাংস বা ঝোল হলেই আনাপ, কিন্তু ও নিজে হাতে খেতে চায় না। মানে খেতে দিলেও দেখা যাচ্ছে যে অল্প একটু খেয়ে একটু ছেড়ে দিয়েই যাবে। আর আমি খাওয়াইতে ধরলে কিন্তু সবটুকুই খাওয়াই দিই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে পাঠানো নিয়ে কার কার আমার মতো এরকম প্যারা হয় অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। তো আমার ছেলেকে হচ্ছে তো ভাত খাইয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এদিক দিয়ে হচ্ছে আমার ছোট ননদ তো রুটি বানাচ্ছিল আর আমি ভেজে দিচ্ছিলাম। এদিক দিয়ে হচ্ছে চা বানিয়ে নিলাম, চা দিয়ে রুটি আজকে আমরা সকালবেলা সবাই নাস্তা করলাম। ওর ছেলেমেয়েরা আবার সকালবেলা ভাত খেতে চায় না, রুটি আর কি চা দিয়ে খেতে পছন্দ করে। তাই ও আসলে অবশ্যই একটু ঘন ঘনই আমার রুটি খাওয়া হয় আর কি, ও রুটি বানিয়ে দেয়। আর দেখা যাচ্ছে যে সপ্তাহে 1-2 দিন আমি কিন্তু রুটি বানাই, প্রতিদিন এরকম আসলে কন্টিনিউ বানাতে পারি না, কারণ এরকম সময় থাকে না সকালবেলা। আর সঙ্গে এদিক দিয়ে গেদিবু হচ্ছে সুন্দর করে আমাকে জালি কুমড়াটাও কেটে দিল, জালি কুমড়া ভাজি করে নিলাম। আর মোয়া মাছ নিয়ে আসছিল 2 দিন আগে আপনাদের ভাই, তো সেই মোয়া মাছ এখন রান্না করে খাওয়া হয়নি। তাই আজকে আমার ছোটো ননদ বলতেছে দাও একটু আলাদা স্টাইলে আমি আজকে রান্না করে খাওয়াবো তোমাদেরকে। তো আমার পেঁয়াজ আর জিরা বাটা ছিল না, ওটা হচ্ছে আমি বেটে দিলাম। আর আমার ছোটো ননদ তো হাত দিয়ে মাখিয়ে অনেক সুন্দর করে অবশ্য মজা করে রান্নাটা করলো। ভালোই লেগেছিল খেতে, বাট আমি আমার হাজব্যান্ডকে অনেক মিস করলাম, কারণ ওর ছোটো মাছ অনেক পছন্দ। ও আজকে ছিল না আর আজকে নাকি আসবেও না বাসায়। আরে তো আমার মেজো ননাস হচ্ছে কলা পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। কলাগুলো হচ্ছে পাকলেই আমরা খাবো, তাই এগুলো ছোট ছোট করে বড় মশা আমার শাশুড়ি আমার কেটে রাখতেছে, বস্তার ভিতরে রাখবে, তাহলে সহজেই হচ্ছে পেকে যাবে। আর এগুলো হচ্ছে কিন্তু চিনি চম্পা কলা, খেতে ভালোই লাগে, আমার কাছে একটু টক মিষ্টি লাগে, আমার কাছে ভালো লাগে, বাট আমার শাশুড়ি আমার কাছে আর কি ভালো লাগে না। আর এদিক দিয়ে হচ্ছে আজকে কাঁঠালের বিচি ভর্তা করতেছি। বিচিটা হচ্ছে আজকে রসুন আর আমি লেবুর রস দিয়ে ভর্তাটা করেছি আর কি, খেতে অনেক ভালো লেগেছে। আর এদিক দিয়ে মাছ ঝোলটাও হয়ে গেছে। তো আজকে হাতে মাখিয়ে হচ্ছে মাওয়া মাছের ঝোলটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর আমার ছোটো ননদের হাজব্যান্ড এই তো হচ্ছে খাচ্ছিল, ওর কাঁঠালের বিচি অনেক পছন্দের, তাই ওকে আগে হচ্ছে ভর্তা ভাজি দিয়ে খেতে দিলাম। এরপর হচ্ছে দুপুরের জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে ওরা চলে যাওয়ার কথা, তাই হচ্ছে একটু গরুর মাংস আলু দিয়ে রান্না করে নিলাম। আর সঙ্গে হচ্ছে একটু মিষ্টি কুমড়া আমি যে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে ফ্রিজে, সেটাও হচ্ছে একটু গরুর মাংসের হাড় চর্বি দিয়ে রান্না করে নিলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পর যখন ওরা রেডি হচ্ছিল, ওর ছেলে হচ্ছে কান্না করে উঠলো হঠাৎ করে। ও বলতেছিল যে ওর স্বপ্না খালামুনির বাসায় যাবে, মানে আমার সেজন অনাসের বাসায়। কিছুদিন আগে ওখানে দাওয়াত খেয়ে আসলাম, আসলে এত ঘন ঘন যাওয়া আমাদের বাসায় কেউ আসলেই কিন্তু হচ্ছে ওখানে আপারা দাওয়াত করে, তাদের পারপাজেই আর কি, ওদের সঙ্গে দেখা যাচ্ছে যে একটু ঘন ঘনই যাওয়া হয়ে থাকে আমাদের। তো সন্ধ্যায় লেগে গেল প্রায়। আর এদিক দিয়ে হচ্ছে একটা কাঁঠাল পেরে নিয়েছি আপাদের জন্য, ওদের বাসায় এখনও কাঁঠাল দেওয়া হয়নি। আর এরকম সুযোগও আসলে হয়ে ওঠে না। আর আমার ছেলেই তো খেলতে আসছে স্কয়ারের মাঠে, ওকে হচ্ছে এখানে এসে আমি খুঁজে নিয়ে ওইভাবেই উঠিয়ে নিলাম। আর ওর কাপড় হচ্ছে আর জুতা আমি আমার ব্যাগে নিয়েছি। এই তো এবার ভ্যানে করে হচ্ছে আমরা চলে আসলাম। ভালোই লাগলো হচ্ছে সন্ধ্যার দিকে জার্নিটা, অনেক ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। এসে দেখি মা আম গাছে এখনও আম আছে, মাশাআল্লাহ। এসে তো আগে আম কেটে আমরা খেয়ে নিলাম। আর সঙ্গে হচ্ছে আমাদের তানহাবুড়ির হাতে মজাদার 1 কাপ চা। আর আপাই তো রান্না বসিয়ে দিয়েছে। অনেক তাড়াহুড়ো করে নিজের আপা রান্না বান্না রেডি করে নিল, 1 ঘন্টার মধ্যে রান্না বান্না রেডি। রোস্ট, গরুর দেখতে চা খাচ্ছে, তো আমরা খাওয়া দাওয়া করে এখনই অবশ্যই এখান থেকে চলে যাবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আর বাচ্চাদের জন্য সবাই একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম।